আমার মতো নিশ্চয়ই আপনাদেরও সকালবেলা ঘুম থেকে উঠেই চিন্তা হয় যে আজকে ব্রেকফাস্টে কী বানাবো, যেটা হেলদিও হবে, টেস্টিও হবে, আর অল্প খরচের মধ্যেও হবে। তো আজকে আমি একটা অসাধারণ টেস্টি, অল্প খরচের মধ্যে প্রায় বিনা তেলেই একটা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। প্রথমে আমি দুখানা টমেটো নিয়ে নিয়েছি। মাঝারি সাইজের দুখানা টমেটো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর দুখানা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আমি টমেটোটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি, রাফলি কেটে নেব টমেটোটাকে। টমেটোটা কাটা হয়ে গেছে। এবারে লঙ্কাটাকেও আমি দুফালা করে কেটে নিলাম। একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, তার ভেতরে টমেটো কুচিগুলোকে দিয়ে দিচ্ছি, লঙ্কা কুচিটাকেও দিয়ে দিচ্ছি। আপনারা যদি খুব বাচ্চাদের জন্য বানান তাহলে লঙ্কাটাকে অ্যাভয়েড করবেন। একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি, জল দেওয়ার প্রয়োজন নেই, টমেটোর যে রসটা আছে তাতেই গ্রাইন্ডটা সুন্দরভাবে হয়ে গেছে। একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে আমি খোসা ছাড়িয়ে রেখেছি। পেঁয়াজটাকে আমি এবার কুচি কুচি করে কেটে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা দেখুন, খুবই সস্তার মধ্যে খুবই টেস্টি আর হেলদি একটা রেসিপি তৈরি হতে চলেছে। আমার পেঁয়াজটাকে কুচি কুচি করে কাটা হয়ে গেছে। এবার খানিকটা আদা নিয়ে নিয়েছি, আদাটাকেও আমি রাফলি কেটে নেব, কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে আদাটাকে গ্রেট করেও নিতে পারেন। আদাটাকেও আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ধনে পাতাটাকেও আমি কেটে নেব। ধনে পাতাটাকেও আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আদা কাটা হয়ে গেছে। এবার ধনে পাতাটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি কারি পাতা থাকে তাহলে কারি পাতাও দিতে পারেন, আমার কাছে ছিল না, আমি ধনে পাতাই ব্যবহার করব। ধনে পাতাটা কাটা হয়ে গেল। এবার এগুলোকে আমি সরিয়ে রাখছি। একটা স্টিলের কড়াই আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার 1 টেবিল চামচ মতো সাদা তেল এতে দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে তখন 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে দিয়ে দিয়েছি। জিরেটা একটু ফ্রাই হয়ে গেছে যখন, তার মধ্যে দিয়ে দিলাম টমেটোর পেস্টটা। মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে একটুখানি জলও এর ভেতরে দিয়ে দিচ্ছি, খুব সামান্য জল দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ। তারপরে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু টমেটোটা কড়াইয়ের সঙ্গে লেগে গিয়ে পোড়া ধরে যাবে। অনবরত কিন্তু নাড়তে হবে, তাতে টমেটোর কাঁচা ভাবটা একেবারেই চলে যায়। দেখুন টমেটোটা অনেকটাই কিন্তু শুকিয়ে এসেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি এবার তো দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচিটা, আর দিয়ে দিচ্ছি আদা কুচিটা। এবারে এর ভেতরে আমি দিয়ে দেবো সামান্য একটু 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, জাস্ট কালারের জন্য। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা খুব বেশি ফ্রাই করব না, পেঁয়াজের কাঁচা ভাবটা একটুখানি চলে গেলেই আমার হয়ে যাবে। দেখুন অনবরত কিন্তু নাড়তে হবে। এবারে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণ জল। 1 বাটি দিলাম, আরও 1 বাটি জল আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন হাইতে রেখে দিয়েছি, আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর ভেতর দিয়ে দেব 1 বাটি পরিমাণ চালের গুঁড়ো। প্রথমে পুরোটা দেবো না, অর্ধেকটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব, নাহলে লাম্পস ধরে হয়ে যাবে। দলা দলা পাকিয়ে গেলে পরে তখন কিন্তু খুব অসুবিধা হবে। তাই একবারে পুরো চালের গুঁড়োটা দেবো না, অল্প অল্প করে দেব। প্রথমে অর্ধেকটা দিলাম, তারপরে আরও অর্ধেকটা দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন বন্ধুরা, আমি কীরকম করে নাড়ছি। আস্তে আস্তে কিন্তু গ্রেভিটা বেশ ঘন হয়ে আসছে।
এখন শুধু নাড়াই কাজ। এবার একটু এর ভেতর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিলে পরে দেখতে সুন্দর লাগবে, ঝাল খুব অল্প হবে কিন্তু দেখতে সুন্দর লাগবে। দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও বলেছি অনবরত কিন্তু নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু লোতে করে দিয়েছি। দেখুন ঘাঁটতে ঘাঁটতে কিন্তু বেশ ঘন হয়ে গেছে গ্রেভিটা, একেবারে শুকিয়ে যাবে। দেখুন একেবারে কিন্তু শুকিয়ে এসছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। খুব গরম আছে তাই খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নিচ্ছি। এখন হাত দেওয়া যাবে না, ভীষণই গরম আছে এখন। বন্ধুরা এটা খুবই স্বাস্থ্যকর, চালের গুঁড়ো দিয়ে বানানো হচ্ছে। আটা, ময়দা, সুজি, বেসন কোনোটাই এখানে ব্যবহার করা হয়নি। দেখুন আপনারা কত সহজে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। বাড়ির বাচ্চারা কেন, বড়রাও কিন্তু এটা খেতে খুব পছন্দ করবে। বেশ ঠান্ডা হয়ে গেছে এখন। এই অবস্থায় আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়ে একটু বড় বড় সাইজের বলের আকারে করে নিচ্ছি। এখন একদম ঠান্ডা হয়ে যায়নি, একটু গরম গরম আছে, এই অবস্থায় করতে হবে। একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। বলেছি প্রায় বিনা তেলেই এটা তৈরি হয়ে যাবে। ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিলাম, তেলটা না দিলেও চলবে। যদি ফ্রাই প্যানে বানান তাহলে তেলটা না দিলেও চলবে। এবার যে বলের মতো নিয়েছিলাম সেটাকে হাত দিয়ে একটু চ্যাপটা করে আমি ফ্রাই প্যানের ভেতর দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সোজা, হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা করে একটু ছড়িয়ে দিচ্ছি। আর একটাও আমি একইভাবে বানিয়ে দিয়ে দিচ্ছি। দেখুন হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছি। বানানোটা একেবারেই সোজা, আর খেতে কিন্তু সত্যি অসাধারণ খেতে। আমাদের বাড়িতে যখন এটা বানিয়েছি তখন সবাই কিন্তু খুব পছন্দ করে খেয়েছে, আবার বানানোর জন্যে ডিমান্ড হয়ে গেছে। ওপর থেকে সামান্য একটু অয়েল ব্রাশ করে দিলাম। এবার ওলট পালট করে এগুলোকে ভেজে নেব। মিডিয়াম টু হাইতে রেখেছি গ্যাসের ফ্লেমটাকে। দেখুন বন্ধুরা কত তাড়াতাড়ি, মাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু সকালে এই নাস্তাটা আপনারা তৈরি করে ফেলতে পারেন। ডিনারেও এটা তৈরি করে ফেলতে পারেন। যেদিনকে রুটি তরকারি খেতে ইচ্ছা করবে না সেদিনকে এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারেন। দেখতেও সুন্দর আর খেতে সত্যি বলছি অসাধারণ। একদিন অন্তত এরম করে বানিয়ে খান। দুটো ভাজা হয়ে গেছে, আমি আবারও ফ্রাই প্যানে সামান্য একটু অয়েল ব্রাশ করে দিলাম। এবার আগের মতনই চ্যাপটা চ্যাপটা করে বলের আকারে গড়িয়ে তবে চ্যাপটা চ্যাপটা করে টিকাগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার একটু ছোটো ছোটো বানিয়েছি বলে আমি 4খানা টিকিয়া এর ভেতর দিয়ে দিতে পারলাম। দেখছেন তো একেবারে অয়েল ছাড়াই তৈরি হচ্ছে। ওপরে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি বটে, কিন্তু ওটা না দিলেও চলে। সামান্য একটু অয়েল ওপর থেকে ব্রাশ করে দিলাম। তারপরে আগের মতনই এপিট ওপিট ভালো করে সেঁকে নেব। বন্ধুরা বাইরেটা মচমচে হবে আর ভেতরটা হবে একেবারে সফট। বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ থাকেন তাহলেও কিন্তু তাদের এটা খেতে খুব ভালো লাগবে। তাই একদিন সকালে এটা বানিয়ে দিন না। প্রত্যেকের বাড়িতে চালের গুঁড়ো তো থাকেই। আমি যে যে উপকরণগুলো ব্যবহার করেছি প্রত্যেকের বাড়িতেই কিন্তু এগুলো সবসময় থাকে, তাই নিয়ে বাজার থেকে আনার কোনো প্রয়োজন নেই। বন্ধুরা আমি চেষ্টা করি বাড়িতে থাকা উপকরণ দিয়েই সস্তার মধ্যে রেসিপি বানানোর। আপনাদের যদি এগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন আমার কিন্তু শাঁকা হয়ে গেছে, বেশ সুন্দর একটা কালার এসে গেছে। এগুলোকে আমি এবার তুলে নিচ্ছি। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে পরে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা আজকে আমার চ্যানেলে প্রথম তারা
আমার চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করার জন্য রিকোয়েস্ট করব। দেখুন বন্ধুরা, কত সস্তার মধ্যে আর কত অল্প সময়ের মধ্যে দারুণ স্বাদের একটা টেস্টি ব্রেকফাস্টই বলুন, ডিনারই বলুন, তৈরি হয়ে গেল। কোনো ঝুটঝামেলাই নেই কিন্তু এটা বানানোর জন্যে। দেখতেও সুন্দর লাগছে আর খেতে অসাধারণ। খুবই হেলদি একটা রেসিপি তৈরি হয়ে গেল। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন, বাইরেটা একটু মুচমুচে হয়েছে, ভেতরটা কিন্তু একেবারে সফট। সকালে ভালো থাকুন এই কামনা করি আজকে ভিডিওটা শেষ করলাম।